নমরুদ ডাক দিয়ে কই ইব্রাহিম, এই যে আগুনে তো দাঁড়ান, যে আগুনের কাছে আমরা ভালো মানুষ যাইতে পারি না, তুমি ওই আগুনের মধ্যে পড়লা, তোমার কি একটা চুলো পর্যন্ত নষ্ট হয় নাই? পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে কই নমরুদ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আমার আল্লাহ গলায় পরা দিবে। আমি যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর বন্ধু, আমি যে আল্লাহর নবী, ওই আল্লাহ আমার পছন্দ কেন আমার জন্য এই আগুনটা আমার আল্লাহ ফুলের বিছানা বানায় দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করছে, কারণ এই পরীক্ষা শুধুমাত্র উম্মতদেরকে করে নাই, তাবেঈদেরকে করে নাই, আইম্মায়ে মুজতাহিদদেরকে করে নাই, সাহাবীদেরকেও করে নাই, নবীদেরকে করছে। পয়গম্বর আদম থেকে নিয়া নবী মুহাম্মদ পর্যন্ত যত পয়গম্বর আছে, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা ঈমান নামক সম্পদ দিয়া পরীক্ষা করছে, বান্দা আমি আল্লাহরে কতটা ভালোবাসি। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আমার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম মনে আছে কিনা জানি না, সন্তানকে লইয়া আল্লাহর হুকুমে সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করবে। ও বাদাম, পয়গম্বর ইব্রাহিম সন্তানকে লইয়া মরুর প্রান্তরে চলে গেছে। এইবারে ছোট্ট বাচ্চা ইসমাইল ডাক দিয়ে কই আব্বু, ও আব্বু, তুমি তো আমাকে এখানে জব করার জন্য এনেছো গো বাবা। ও বাবা, আপনি আমার হাত দুটো আগে বেঁধে দেন, আপনি আমার পা দুটো বেঁধে দেন, যাতে আপনি যখন জবাই করবেন আমি যদি ভয়ে আপনার শরীর তল থেকে চলে যায়, তাইলে তো আমি তো এই পরীক্ষায় ফেল করে যাব। কিন্তু বাবা গো, আমার হাত পা বাঁধার আগে আপনি নিজের চক্ষুটা আমি আমার নিজ হাত দ্বারা বাঁধব। কারণ হইল আমি আপনার সন্তান, আপনি আমার বাবা। আর কোন বাবা পারে না তার সন্তানকে হত্যা করতে, কোন মা পারে না তার সন্তানকে হত্যা করতে। আমি বাবা, আপনি আমার বাবা। আমি সন্তানের উপর যখন ছুরি চালাইবেন, আপনি বাবা হয়তো বা পরে দে শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর পরীক্ষায় ফেল খাইবেন না গো বাবা, না। আসেন আমি আপনার চোখে একটা পট্টি বাঁধা দিই। পয়গম্বর ইব্রাহিমের চোখে বেটা ইসমাইল নিজ হাতে যখন পট্টি খাওয়া বাঁধা দিয়েছে, পট্টি বাঁধানোর পর পয়গম্বর ইব্রাহিম নিজ হাতে যখন পয়গম্বর ইসমাইল হাত বাঁধে, পাও বাঁধে, আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, দেখ রে জিবরাইল, আজকে এমন একটা খেলা আমি আল্লাহ খেলাইব, যে খেলা আমি আল্লাহ ইতিহাসের পাতায় সম্মানী অক্ষরে লেখা দিব। এরে বাজার, এইবারে ইব্রাহিম পয়গম্বর যখন ছুরিটা লইয়া ইসমাইলের গলায় যখন দিবে, আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, আর দেরি করিস না, জলদি কইরা যারে যা জান্নাত থেকে একটা দুম্বা লইয়া যা। যারে জিবরাইল, আমি আল্লাহ বুঝা গেছি আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর অন্তরের ভিতরে সন্তানের ভালোবাসার চাইতে আমি আল্লাহর ভালোবাসা বেশি। জলদি করে যা, ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাইলকে বাঁচায় দে। হে বন্ধু, ওই সময় আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল আমি জান্নাত থেকে একটা পিতলের একটা টুকরা লইয়া ওই আরশে আযীম থেকে ইসমাইলের গলার মধ্যে ফেলা দিয়েছে। ইসমাইল পয়গম্বর এতবার পোছাইতেছে, কিন্তু বানান এই জায়গার ভিতরে পিতলের একটা টুকরা আছে, কিন্তু এত পোছাই কিন্তু বাদাম গলা কাটে না। ইসমাইল ডাক দিয়ে কই আব্বু,
আপনি না আমাকে জবাই করবেন, কিন্তু আমার গলায় তো ছুরি আসে না। ইব্রাহিম ডাক দিয়ে কই বাবা, আমি তো ছুরি চালাইতেছি কিন্তু এই ছুরি তো যায় না। ডাক দিয়ে কই আব্বু, আল্লাহু আকবার বলে জোরে ছুরি চালায়া দেন, দেখবেন দেখবেন আমার গলার মধ্যে ছুরিটা বসা দেবে। এইবারে ইব্রাহিম জোরে কইরা আল্লাহু আকবার বলিয়া ছুরি যখন দিবে, এইদিকে জিবরাইল আমিন জান্নাত থেকে জান্নাতি দুম্বা নিয়া ইসমাইলের বদলে ইব্রাহিমের হাতে ওই দুম্বাটা জবাই করিয়া দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাজান নেওয়া, এই জন্য আমার আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নবী ডাক দিয়ে কই আল্লাহ গো, আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো, কুল আপনি নবী বলে দেন আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার কুরবানি সবকিছু আমি আল্লাহর জন্য। ভাই গো, এই তো বাদাম কয়েকদিন পরে রমজান আসতেছে। বাদাম নিয়ে আমরা যে কুরবানি করি, এই কুরবানি করাটা কিন্তু ওয়াজিব, কিন্তু এই কুরবানিটা হইল আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর একটা সুন্নাত। ভাই গো, সেই দিন যদি ইব্রাহিমের ছুরির তলে ইসমাইল যদি পড়তো, আজ বহির বিশ্বের জমিনে মুসলমানদের তার সন্তানদেরকে নিজ হাতে আল্লাহর রাস্তায় জবাই করতে হইতো। এই দুনিয়ার জমিনে কোন মা কোন বাবা কি সন্তানকে জবাই করতে পারে? কথা কয় না, পারে না। এই জন্য আল্লাহ তাআলা জানে যে বান্দাকে আমি আল্লাহ মায়া কইরা বানাইছি, যে বান্দার চোখ আমি আল্লাহ বানাইছি, যেই বান্দার কপাল আমি আল্লাহ তৈরি করছি, যেই বান্দার জবান আমি আল্লাহ তৈরি করছি, যেই বান্দার পুরো বডি আমি আল্লাহ তৈরি করছি, এই বান্দাকে যদি আমি আল্লাহ এই পরীক্ষার মাধ্যমে খুন করে মানে হত্যা করে ফেলে, তাইলে তো বাপ হয়ে সন্তানকে মারতেই থাকবে, আমার বান্দাগুলো কমতেই থাকবে, ইমানদারের সংখ্যা কমতেই থাকবে। কিন্তু না, আমি আল্লাহ ইমানদারদের ইজ্জত সম্মান, ইমানদারদের জীবন মাল আমি আল্লাহ নষ্ট করব না, আমি আল্লাহ চির অমর করব। কিন্তু মাঝে মধ্যে আমি আল্লাহ ইমানদারদেরকেও পরীক্ষাও নিব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর মুসলমান আজ এই আল্লাহর পরীক্ষা নিজেও দেই না, নিজের স্ত্রী সন্তান মা বাবাও দেই না। নিজে গুনাহ করি, নিজের মা বাবা ভাই বোন গুনাহ করে, কিন্তু ভাই গো, ইমান নামক সম্পদ আনার পরে, ইমানের দাবিতে সত্যবাদী হওয়ার পরে আপনি যদি নিজের জিন্দেগিটা গুনাহের মধ্যে ডুবে ফেলেন, তাইলে কিন্তু আপনি ইমান এবং তাকওয়া নামক সম্পদ থেকে আপনি পিছনে চলে গেলেন। আপনি আর জান্নাতে যাওয়ার দরজা খুঁজে আপনি পাবেন না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলে যাই, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। এরে কলিজার টুকরা যুবক, এই দুনিয়ার জমিনে তোমার মতন কত যুবক ছিল, আজকে তারা না। এই দুনিয়ার জমিনে আপনার মতন কত মুরব্বী ছিল, আজকে তারা না। এই দুনিয়ার জমিনে আপনার মতন কত মা ছিল, আজকে তারা নাই। আরে বন্ধু, আপনাদেরকে বাদান 2 মিনিটের জন্য অনুরোধ করব, চক্ষুটা বন্ধ করেন আর নিজের চিন্তা নিজে করে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনে সে কিন্তু আমার আল্লাহর চিনে। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, মাত্র বাদান 1 মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করে আর মনে মনে চিন্তা করে, ওরে মন, এই বুঝি আমি মইরা গেলাম বাদান্নে, আমার এই মুহূর্তে আপনিও মারা যাইতে পারেন, এই মুহূর্তে আমিও মারা যাইতে পারি। এরে বন্ধু, আপনি
আমি মারা গেলে এই মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমক যুবক, অমক যুবতী, অমক মুরব্বী, অমক দুনিয়ার কারণে ওই এলান শুনিয়া এলাকার অনেক মানুষ যাবে রানীনগর বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য। আবার আরেক দল যাবি ওই মসজিদের কাঠের পালকি নেওয়ার জন্য। আবার আরেক দল যাবে ওই বাগানে মাটি খনন করার জন্য। আবার আরেক দল যাবে বাগানে আমার ওই জঙ্গলের বাঁশখানা কাটার জন্য। আবার আরেক দল যাবে বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য। তোমারই আমারই গোসল দিয়া বাদান্নে আমার চকলেটের মতন মুড়াইয়া ওই পালকিতে যখন উঠাইবে, বাদান্নে আমার কবরে যখন নামাইবে, তুমি আমি যদি ইমানদার হইয়া কবরে যাই, ওই কবর জান্নাত নতুবা জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝে আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।